ফাইনাল ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার মালদার হবিবপুরে ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার। তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিবপুরের রাজপথে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন হবিবপুর ব্লকের আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন। তারা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন, যা হবিবপুর ব্লক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ভারতের নির্বাচন কমিশন সহ প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে সোচ্চার হন। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার রক্ষা কমিটির নেতা কিষ্টু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এসআইআর এর নামে আদিবাসী মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এই চক্রান্তের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের পরেও আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তারা আগামী দিনে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে গোটা দিল্লি অচল করে দেবেন। আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে এবং নন মেরিটের মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরেও আদিবাসী মানুষরা কিন্তু তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে সাবমিট করেছেন এবং উপস্থিতি থেকেছেন। তারপরেও আদিবাসী মানুষদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা লাগাতার ষড়যন্ত্র করছে। তাই আমরা এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং অপদার্থ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে আমরা আদিবাসী গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে শনিবার গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি পালন করলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের আদিবাসী অধ্যুষিত দারাজপুর গ্রামে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি রূপায়ণ করেন। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে তিনি গ্রামের বিভিন্ন দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন এঁকে দেওয়াল লিখন করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পপত্র বিলি করেন গ্রামবাসীদের মধ্যে। সংকল্পপত্র বিলির পর পাড়া বৈঠকে মিলিত হন। পাড়া বৈঠকে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার উত্তর মালদার সহ সভানেত্রী মঞ্জু কিস্কু, হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিজেপির 5 নম্বর মণ্ডল কমিটির সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পাড়া বৈঠক করার পর গ্রামের এক আদিবাসী কর্মীর বাড়িতে দুপুরের আহার খেয়ে এদিনের মতো গৃহ সম্পর্ক অভিযান সম্পন্ন করেন এবং এই কর্মসূচি রূপায়ণের মাধ্যমে আসন্ন নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু। আজকে আমরা এই আমাদের যে মালদা জেলার হবিবপুর বিধানসভার আমাদের 229 নম্বর মনোহরপুর বুথের দারাজপুর গ্রামে আমরা সবাই উপস্থিত আছি। গ্রামের সমস্ত অধিবাসী যারা আছেন তাদের নিয়ে আমরা এখানে একটা বৈঠক করেছি, সভা করেছি। তারপরে আমরা বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক আমরা করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে তার যে সংকল্প, তিনি এই যে আমাদের 2014 সাল থেকে যেভাবে মানুষের জন্য কাজ করছেন, দেশের কাজ করছেন, দেশের 140 কোটি মানুষের সেবায় নিয়োজিত আছেন, তার জন্য মানুষের সহযোগিতার সবসময় তিনি আহ্বান করেছেন। সবার প্রয়াসেই আমরা এটা করতে পারব। তাই আমরা তার যে সংকল্পপত্র এটা নিয়ে আমরা বাড়ি বাড়ি সমস্ত মানুষের কাছে আমরা গেছি, সমস্ত মানুষের কাছে আমরা তুলে ধরেছি। পথশ্রী প্রকল্পের অধীনে 2,72 লক্ষ টাকা বরাদ্দে তৈরি হচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তা তৈরিতেই উঠল নিম্নমানের কাজের অভিযোগ। শনিবার এমনই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ঘটনা মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নূরপুর মাঠ এলাকার। জানা গেছে নূরপুর অঞ্চলের এসটিবি নেকি মোড় থেকে লালবাথানি হয়ে নাজিরপুর মেইন রোড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। তাই এই রাস্তার হাল ফেরাতে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে 2,72 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু করে। কিন্তু কাজ শুরু হতে না হতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে শনিবার সরব হন নূরপুরের বাসিন্দারা। তারা সঠিক কাজের দাবিতে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। রাস্তা হচ্ছে আমাদের ভুট্টা টুট্টা কেটে আমাদের এখানে 10 ফিট 15 ফিট করে গর্ত করে দিয়েছে, জায়গায় জায়গায় গর্ত করে ভুট্টা টুট্টা নষ্ট করে দিয়েছে। রাস্তাটা ভালো হচ্ছে না। এখানে নেকিয়া মোড় থেকে লালবাথানি অবধি অনেক টাকার কাজ আছে। আমরা বলতে চাইছি এখানে জিএসপি হবে, কাজ হবে, ভালো করে করছে না, শুধু বালু দিচ্ছে আর 10-15% গিট্টি দিচ্ছে। জিএসপি করছে, আমরা অনেক জায়গায় দেখেছি। জিএসপি হলে ভালো করে হলে খুব ভালো হবে। আমরা রাস্তা ভালো চাই, ভালো না হলে করতে দিব না। রাস্তা ভালো না হলে করতে দিব না। আমাদের অবিকল এখানে এসে দেখবে, কন্ট্রাক্টর এখানে এসে হাত দিয়ে দেখাচ্ছেন আমাদেরকে, শিডিউলও দেখাচ্ছে না আমাদেরকে। কন্ট্রাক্টর এখানে এসছে না, ওখানে বাবুর মতন ওকে বলছে বলে যাও ডিএম এর কাছে যাও ওখানে, কিন্তু এখনো আমরা শুনবো না। কন্ট্রাক্টর এখানে এসে আমাদেরকে জবাব দিবে, আমরা শিডিউল দেখে কাজ হবে তো করতে দিব, অন্যথা করতে দিব না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। নিম্নমানের রাস্তার কাজের জন্য তৃণমূলকে দায়ী করেন বিজেপি নেতৃত্ব, যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপির অভিযোগে আমল দিতে রাজি নন। তৃণমূলের বক্তব্য, রাস্তার কাজে কোনো বেনিয়ম বরদাস্ত করা হবে না। বেনিয়ম হয়ে থাকলে প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। রাস্তা তো করা হচ্ছে না, লুট চলছে। পথশ্রীতে রাস্তা আছে এসটিবি নেকি মোড় থেকে লালবাথানি 3.2 কিলোমিটার। নির্মাণে ব্যয় হচ্ছে 2,72,24,663 টাকা। পথশ্রী মানে লুটোশ্রী, সমস্ত টাকা কি করে আত্মসাৎ করবে এই কাজে লেগে আছে। নিম্নমানের কাজ সর্বত্রই করছে, এই নূরপুরের এই পথশ্রী রাস্তার কাজও করছে। অভিযোগ জানাতে গেলে সেখানে কি হবে, তৃণমূলের নেতারা সরকারি আধিকারিক মিলে তাদের নামে কমপ্লেন করে তাদেরকে থানায় ডাকা হবে, বিভিন্ন রকম ভয় দেখানো হয়। অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকা লুটরাজ চলছে, কাটমানির গল্প আছে, আর সর্বত্রই কাজ নিম্নমান। এর কাজ নিম্নমানের পাশে গর্ত খুঁড়েছে সেখানকার মাটি, অথচ দূর থেকে মাটি আনতে হবে। তাহলে রাস্তা করছে না মানুষের মরার কল তৈরি করছে? এই ধরনের অভিযোগ যে কেউ করতে পারে। যদি অভিযোগ আসে সেটা তদন্ত সেখানকার প্রশাসন করবে এবং সঠিকভাবে যেন কাজটা হয় তার ব্যবস্থা সেখানকার প্রশাসন করবে। কোনো রকম অনিয়ম পশ্চিমবঙ্গ সরকার বরদাস্ত করেনি আর করবেও না। কিন্তু বিজেপি নেতৃত্ব বা বিজেপি নেতারা যে অভিযোগ করছে তাদের নৈতিক অধিকার নেই এরকম কোনো অভিযোগ করার। কারণ তারা পশ্চিমবঙ্গে 2021 সালে হেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গের আবাস যোজনার টাকা থেকে শুরু করে জল জীবন প্রকল্প থেকে শুরু করে এবং রাস্তার কাজের টাকাও তারা আটকে রেখেছে হিংসাপরায়ণভাবে।